নমস্কার। আজকে আমরা জেমস ক্লিয়ারের খুব জনপ্রিয় বই অ্যাটমিক হ্যাবিটস নিয়ে একটু আলোচনা করব। আমাদের কাছে বইটার একটা বাংলা রিভিউ আছে, ওটার ভিত্তিতেই আমরা এর মূল আইডিয়াগুলো বোঝার চেষ্টা করব। মূল কথাটা হলো খুব ছোট ছোট অভ্যাস কিভাবে আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। দেখা যাক রিভিউটা কি বলছে। হ্যাঁ, একদম ঠিক। এই বইটার সবচেয়ে আকর্ষণীয় দিকটাই হলো এটা। এটা কিন্তু বিশাল কোনো পরিবর্তনের কথা বলছে না, বরং জোর দিচ্ছে ওই ছোট ছোট কন্টিনিউয়াস উন্নতির ওপর। হুম। যেমন ধরুন, ওই যে প্রতিদিন মাত্র 1% করে ভালো হওয়ার যে আইডিয়াটা, শুনতে হয়তো খুবই কম মনে হয়, তাই না? হ্যাঁ, 1% তো খুবই সামান্য লাগে। কিন্তু লেখক জেমস ক্লিয়ার দেখিয়েছেন যে বছর শেষে এই 1% করে জমতে জমতে উন্নতিটা প্রায় 37 গুণ হয়ে যেতে পারে। 37 গুণ, ওয়াও! এটা তো দারুণ একটা দৃষ্টিকোণ। এই ধারাবাহিকতাই আসল জিনিস। সত্যি ভাবার মতো। আচ্ছা, রিভিউতে অভ্যাস তৈরির একটা প্রক্রিয়ার কথাও বলা হয়েছে, মনে হয় 4টে ধাপ। হ্যাঁ হ্যাঁ, অভ্যাস গঠনের একটা মডেল আছে, 4টে ধাপ। এই ধাপগুলো ঠিক কি কি একটু যদি বুঝিয়ে বলেন। আচ্ছা, প্রথমটা হলো ইঙ্গিত বা কিউ, যেটা আপনাকে কাজটা করতে মনে করিয়ে দেয় বা ট্রিগার করে। ওকে, ট্রিগার। দ্বিতীয়টা হলো আকাঙ্ক্ষা বা ক্রেভিং, ওই কাজটা করার যে ভেতরের ইচ্ছেটা জাগে। ভেতরের টান। আচ্ছা। তৃতীয়টা হলো প্রতিক্রিয়া বা রেসপন্স, আপনি আসল কাজটা বা অভ্যাসটা করলেন। কাজটা করা। আর 4 নম্বর হলো পুরস্কার বা রিওয়ার্ড, কাজটা করার পর যে একটা তৃপ্তি বা ভালো লাগা আসে, এই ভালো লাগাটাই ব্রেনকে বলে চলো এটা আবার করি। এই চক্রটা চলতেই থাকে। তার মানে এই চক্রের কোনো একটা অংশকে যদি আমরা একটু নাড়াচাড়া করতে পারি। একদম। তাহলে নতুন অভ্যাস গড়া বা পুরনো অভ্যাস ভাঙা দুটোই সম্ভব। আচ্ছা, রিভিউতে পরিবেশের কথাও বলা হয়েছে মনে হলো, সেটার ভূমিকা কোথায় এখানে? ঠিক, পরিবেশের ভূমিকা কিন্তু অনেক। আমরা হয়তো খেয়াল করি না, কিন্তু পরিবেশ আমাদের আচরণকে অবচেতনভাবেই কন্ট্রোল করে। ভালো অভ্যাস গড়তে চাইলে এমন পরিবেশ দরকার যেখানে ওই ভালো কাজের ইঙ্গিতগুলো খুব সহজে চোখে পড়ে, হাতের কাছে থাকে। যেমন? ধরুন, স্বাস্থ্যকর খাবার খেতে চান, তাহলে ফলমূল টেবিলের ওপর সাজিয়ে রাখলেন, আর চিপসের প্যাকেটটা লুকিয়ে রাখলেন। ঠিক, চোখের আড়াল মানে মনের আড়াল অনেকটা। অনেকটা। তাই এটা সরাসরি আপনার ইঙ্গিত আর প্রতিক্রিয়া, এই দুটো ধাপকে সহজ করে দেয়। বুঝলাম। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস মনে হয়েছিল রিভিউতে, পরিচয় ভিত্তিক অভ্যাস, আইডেন্টিটি বেসড হ্যাবিটস। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এটা ঠিক কিভাবে কাজ করে? মানে ফলাফলের চেয়ে পরিচয়ের উপর জোর দিতে বলছে কেন? দেখুন, লেখক বলছেন আমরা কি পেতে চাই, যেমন ধরুন ওজন কমানো, সেটার উপর ফোকাস না করে বরং আমরা কেমন মানুষ হতে চাই। যেমন আমি একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি, এই পরিচয়ের উপর জোর দেওয়াটা বেশি জরুরি। ও আচ্ছা, মানে লক্ষ্যটা পরিচয়ের সাথে জুড়ে দেওয়া। ঠিক, যখন আমাদের কাজগুলো আমাদের ওই কাঙ্ক্ষিত পরিচয়ের সাথে মিলে যায়, তখন অভ্যাসগুলো ধরে রাখা অনেক সহজ হয়ে যায়। তখন আর জোর করে কিছু করতে হয় না, মনে হয় যেন এটাই আমি, এটাই স্বাভাবিক। ইন্টারেস্টিং, খুব পাওয়ারফুল আইডিয়া। তাহলে এই সব কিছুর ভিত্তিতেই রিভিউতে ভালো অভ্যাস তৈরির কিছু সহজ নিয়ম বা কৌশলের কথা বলা হয়েছে, 4টে নিয়ম। হ্যাঁ, লেখক এই পুরো ব্যাপারটাকে 4টে সহজ বৌদ্ধ আইনে ভাগ করেছেন। অভ্যাস তৈরির 4টে সূত্র বলা যেতে পারে। কি কি সেগুলো? প্রথমটা হলো অভ্যাসটিকে স্পষ্ট করুন, মেক ইট অবভিয়াস। দ্বিতীয়, আকর্ষণীয় করুন বা মেক ইট অ্যাট্রাক্টিভ। তৃতীয়, সহজ করুন, মেক ইট ইজি। আর চতুর্থ, তৃপ্তিদায়ক করুন বা মেক ইট স্যাটিসফাইং। আচ্ছা, এই 4টে নিয়ম কি ওই আগের 4টে ধাপের সাথেই সম্পর্কিত? ইঙ্গিত, আকাঙ্ক্ষা। আকর্ষণীয় করুন কাজ করে আকাঙ্ক্ষার উপর, সহজ করুন সাহায্য করে প্রতিক্রিয়া ঘটাতে, আর তৃপ্তিদায়ক করুন নিশ্চিত করে যেন আমরা পুরস্কারটা পাই আর আবার কাজটা করতে চাই। বাহ, খুব সুন্দরভাবে কানেক্ট করা। তো রিভিউতে কি কোনো উদাহরণ ছিল, যেমন সহজ করুণের ক্ষেত্রে? হ্যাঁ, ধরুন আপনি গিটার বাজানো শিখতে চান। এখন গিটারটা যদি কেসের ভেতর ভরে আলমারির মাথায় তুলে রাখেন, তাহলে প্রতিদিন বের করে বসাটা একটা বিরাট কাজ মনে হবে। ঠিক, আলসেমি লাগবে। রাইট, কিন্তু যদি গিটারটা স্ট্যান্ডে করে আপনার ড্রয়িং রুমের এক কোনায় রাখেন, যেখানে সহজে চোখে পড়ে, হাতে নেওয়া যায়, তাহলে শুরু করার বাধাটা অনেক কমে গেল। এটাই হলো সহজ করুন নীতি।
বুঝলাম এইরকম ছোট ছোট পরিবর্তনই আসল। একদম। এই ধরনের প্র্যাকটিক্যাল টিপসের জন্যই বইটা এত জনপ্রিয়। রিভিউতেও এর সহজ ভাষা, বাস্তব উদাহরণ আর সায়েন্টিফিক ব্যাখ্যার প্রশংসা করা হয়েছে। যদিও একটা কথাও বলা হয়েছে যে যারা নিয়মিত সেলফ হেল্প বই পড়েন তাদের কাছে হয়তো কিছু আইডিয়া রিপিটেটিভ লাগতে পারে। হ্যাঁ, সেটা কিছুটা সত্যি। কিছু বেসিক কনসেপ্ট হয়তো অন্য বইতেও পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় এই বইয়ের শক্তি হলো এর স্ট্রাকচার, ওই 4টে নিয়ম আর ছোট ছোট অ্যাকশনেবল স্টেপসগুলো। ঠিক, মৌলিক আইডিয়াগুলো পুরনো হলেও যেভাবে গুছিয়ে একটা সিস্টেমে ফেলা হয়েছে সেটাই এর কার্যকারিতা বাড়িয়ে দিয়েছে। নিঃসন্দেহে সব মিলিয়ে মূল মেসেজটা কিন্তু খুবই সিম্পল আর পাওয়ারফুল। জীবনের বড় পরিবর্তনগুলো আসলে রাতারাতি আসে না, আসে প্রতিদিনের ছোট ছোট, আপাতদৃষ্টিতে হয়তো খুব সামান্য, কিন্তু ধারাবাহিক প্রচেষ্টার যোগফল থেকে। তাহলে সারসংক্ষেপে এটাই দাঁড়ালো যে যারা নিজেদের জীবনে কোনো ভালো পরিবর্তন আনতে চান, প্রোডাক্টিভিটি বাড়াতে চান বা কোনো খারাপ অভ্যাস ছাড়তে চান, তাদের জন্য এই বইয়ের কনসেপ্টগুলো মানে অ্যাটমিক হ্যাবিটসের আইডিয়াগুলো বেশ কাজের হতে পারে। ফোকাসটা থাকবে ছোট পদক্ষেপে, কিন্তু নিয়মিত। অবশ্যই এটা শুধু অভ্যাস বদলানোর কিছু টেকনিক না, তার চেয়েও বেশি কিছু। এটা আসলে একটা জীবন দর্শন, যেখানে ছোট ছোট কাজের যে একটা ক্রমবর্ধমান বা পুঞ্জীভূত প্রভাব আছে সেটাকে গুরুত্ব দেওয়া হয়। সাফল্য আসলে রোজকার অভ্যাসেরই প্রোডাক্ট। খুব সুন্দর বললেন। আচ্ছা, আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই তাহলে। এই বইয়ের নীতিগুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে এমন কোনো একটা অতি ক্ষুদ্র অভ্যাস হতে পারে যা আমরা হয়তো আজ থেকেই শুরু করতে পারি এবং যা ভবিষ্যতে আমাদের জীবনে একটা বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এটা সত্যি ভাবনার বিষয়। একদম, চিন্তা করার জন্য রইল।